শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় জীববিজ্ঞান। জীববিজ্ঞানের প্রথম অধ্যায় নাম হয়েছে জীবন পাঠ। তো জীবন পাঠ আসলে যদি প্রথমে আসে জীববিজ্ঞান, তো জীববিজ্ঞান শব্দটি কীভাবে আসছে সেটা দেখব। তারপরে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস দেখব, যে কী কী শাখায় বিভক্ত করছে এগুলো। তা আজকের লেকচারে থাকবে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস। তো দেখি তাহলে আমাদের জীববিজ্ঞান শব্দ কীভাবে আসছে এবং জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস। জীববিজ্ঞান শব্দটি জীববিজ্ঞানের বায়োলজি, ইংলিশে বায়োলজি, বায়োলজি দুটি গ্রিক শব্দ থেকে আসছে। একটা বায়োস, একটা লোগোস। এটি গ্রিক শব্দ। বায়োসের ইংলিশ কি? লাইফ ইংরেজি। আর লোগোস মানে কি? নলেজ। তার মানে বাংলা কি দাঁড়াইলো? যে লাইফ অর্থ কি? জীবন, আর নলেজ অর্থ কি? জ্ঞান। তার মানে কি বায়োলজি কিভাবে আসছে? যে বায়োলজি জীবন সম্পর্কিত যে জ্ঞান আর কি, জীববিজ্ঞান। তার মানে জীববিজ্ঞান কথাটি যে আমাদের যদি দাঁড়ায় যে জীববিজ্ঞান কিভাবে আসছে, যে জীববিজ্ঞান হচ্ছে যায় কি ইংলিশে বায়োলজি কি বায়োস এবং লোগোস দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক শব্দের বায়োস অর্থ হচ্ছে কি মিনস লাইফ, আর লোগোস মিনস হচ্ছে কি নলেজ। লাইফ ইজ জীবন আর নলেজ হচ্ছে জ্ঞান। তাহলে আমার কি দাঁড়াইলো? তাহলে নলেজ জীবন সম্পর্কে যে জ্ঞান সেটা কি জীববিজ্ঞান। এরপরে আসবো আমার জীববিজ্ঞানের শাখা প্রশাখা। জীববিজ্ঞানে কি করছে, যে জীববিজ্ঞানের প্রথমত জীববিজ্ঞান সাধারণত আমরা জানি কি যে বোটানি আর আছে জুলজি, উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান সম্পর্কে দুই ভাগে আলোচনা করা হয়েছে। কিন্তু জীববিজ্ঞানে কিছু প্রাণী ইনক্লুড করে যেগুলো প্রাণীও না আবার জীবও না, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ছত্রাক, এগুলো কি যে জীব ও জ্বরের মধ্যে সংযোগ স্থাপন করে। যখন জীবের বাইরে থাকে তখন সেই থেকে জ্বর, যখন যে জীবে প্রসাদ তখন কি জীব। এগুলো পরবর্তীতে কি না, জীববিজ্ঞান শুধু উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞানের মধ্যেই সম্পর্কিত নয়। এই জীববিজ্ঞানকে অন্য শাখার মতো লাক্সই করতে, যে শুধু দুটি শাখায় লাক্সই করতে পারে না, এজন্য কি করছে যে জীববিজ্ঞান দুইটা ধারায় যে ভাগ করছে, এই ধারা থেকে বেরোয় এসে পরবর্তী দুইটা ধারা ভাগ করছে। এটা কি ফলিত জীববিজ্ঞান, আর হচ্ছে কি যে ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের আবার অপর নাম হচ্ছে কি মৌলিক জীববিজ্ঞান। তার মানে কি যে আগে যেটা ছিল প্রাণী বিজ্ঞান আর ছিল উদ্ভিদ বিজ্ঞান, এই শাখা দুটির মধ্যে সীমাবদ্ধতা না রেখে দুটি শাখা ভাগ করা হয়েছে অন্যান্য বিজ্ঞানের মতো, ফলিত জীববিজ্ঞান আর হচ্ছে কি ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের অপর নাম হচ্ছে কি মৌলিক জীববিজ্ঞান, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। যেটা বলা কি যদি ইংলিশ করা হয় তাহলে একটা হচ্ছে কি আমাদের যে অ্যাপ্লাইড বায়োলজি যেগুলো, আর কনস্ট্রাকটিভ বায়োলজি। এখন দেখি তাহলে যে অ্যাপ্লাইড বায়োলজি যেগুলো আছে আর থিওরিটিক্যাল যেটা আছে, তাহলে আমাদের প্রথমে আসে যদি আমাদের যে শাখা, তাহলে আমরা তাহলে কি ভৌত জীববিজ্ঞান কাকে বলে আর মৌলিক জীববিজ্ঞান কাকে বলে সেটা প্রথমে আসবো। তারপর আসবো কি যে ফলিত জীববিজ্ঞান কাকে বলে, আবার এর শাখা অন্তর্ভুক্ত বিষয়গুলো আসবে। তাহলে আমরা প্রথমে আসবো যে মৌলিক জীববিজ্ঞান বা ভৌত জীববিজ্ঞান কাকে বলে এবং শাখাগুলো সম্পর্কে। তার প্রথমে ভৌত জীববিজ্ঞান কাকে বলে। ভৌত জীববিজ্ঞান বলে ওই শাখাগুলো যে জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটা প্রয়োগিক দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় তাকে বলা হয়েছে কি ভৌত জীববিজ্ঞান বা মৌলিক জীববিজ্ঞান। দেখি তাহলে একটু সংজ্ঞাটা। এটা বইতে ক্লিয়ার করা নাই, মোটামুটি আছে, তার মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি যে জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি
গুরুত্ব পায় তাকে ভৌত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান বা মৌলিক জীববিজ্ঞান বলে। মৌলিক জীববিজ্ঞান বলে, জীববিজ্ঞান বলে। তাহলে কি যে জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক ভিত্তিক, দেখি কথাটি দেখি কি আছে, জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। কারণ কি পয়েন্ট কি আছে যে জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় তাকে বলা হয় কি ভৌত জীববিজ্ঞান বা মৌলিক জীববিজ্ঞান। তাহলে তো এই ঘুরেই দেয় যে ফলিত জীববিজ্ঞান কাকে বলে, তার কি আসবে জীববিজ্ঞানের যে শাখায় প্রয়োগ সংক্রান্ত দিকটা তাত্ত্বিক ভিত্তিক দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় তাকে বলা হয় কি ফলিত জীববিজ্ঞান বা প্রয়োগিক জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড জীববিজ্ঞান, অ্যাপ্লাইড বায়োলজি যেটা বলা হয়। তাহলে দেখি তাহলে সংজ্ঞাটা শুধু ঘুরে দেবো, শুধু আর কিছুই না। যেখানে জীব বিজ্ঞানের যে শাখায় প্রয়োগ সংক্রান্ত দিকটা প্রয়োগ সংক্রান্ত দিকটা তাত্ত্বিক ভিত্তিক দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় তাকে ফলিত জীববিজ্ঞান বলে। তাহলে কি বললাম জীববিজ্ঞান তাহলে কি আগেটা ছিল কি যে জীববিজ্ঞানের যে শাখায় প্রয়োগ সংক্রান্ত দিকটা তাত্ত্বিক ভিত্তির দিকের তুলনায় বেশি গুরুত্ব পাবে, সেটি কি যে ফলিত জীববিজ্ঞান তার প্রয়োগ সংক্রান্ত দিক মানে প্র্যাকটিক্যালটা বেশি গুরুত্ব পাবে, থিওরিটা কম গুরুত্ব পাবে। এইটা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান। আর ভৌত জীববিজ্ঞান কি ছিল যে থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক ভিত্তিক যেটা থিওরিটিক্যাল যেটা ওইটা বেশি গুরুত্ব পাবে কিন্তু প্রশ্ন দিকটা কম গুরুত্ব পাবে। সিরিয়াস কি যে ভৌত জীববিজ্ঞান আর মৌলিক জীববিজ্ঞান। এরপর আসি এইগুলো দুটো জীববিজ্ঞানের শাখার বৈশিষ্ট্য। এরপর আসলে কি যে আমাদের শাখাগুলো দেখি, শাখাগুলো কি মরফোলজি, তাহলে জীবের সার্বিক অঙ্গসংস্থান দৈহিক গঠন সম্পর্কে জীবের আলোচ্য বিষয়। আমরা কি জীবের অঙ্গসংস্থান মরফোলজি, মরফো মানে অঙ্গ, মর মানে অঙ্গ, তার মানে কি লজি মানে কি জ্ঞান, যেমন আগে পেয়েছি লজি মানে জ্ঞান, বায়োলজি জীবন জ্ঞান। তার মানে কি অঙ্গসংস্থান শিখে যে অঙ্গ সংস্থানিক বা দেহ সম্পর্কে যে জ্ঞান, এখন দেহ সম্পর্কে যে জ্ঞান এইটার ভাগ করা হয়েছে দুই ভাগে। যেমন একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি আর হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজি যেটা বাইরে থাকে, যেমন চুল আছে, নখ আছে, এইগুলো কি যে বই অঙ্গসংস্থান, কিন্তু এগুলো কিন্তু অঙ্গসংস্থানের অন্তর্ভুক্ত। আবার যেগুলো কি ইন্টারনাল মরফোলজি যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, রক্ত, এগুলো দেখতে পাই না, এগুলো কি বই অঙ্গসংস্থান। তার মানে যদি বলে অঙ্গসংস্থান কাকে বলে, তাহলে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক সম্বন্ধে আলোচনা করা হয় যে শাখায়, সেটি কি যে অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। এরপর শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি এই যে আমার এই জায়গা আছে কি ট্যাক্সোনমি, আমাদের কিন্তু টার্মগুলো খুবই মনে রাখতে হবে কারণ টার্মগুলো দিয়ে কোশ্চেন আসে। ট্যাক্সোনমির আমার অর্থাৎ ক্লাসিফিকেশন তার কি দাঁড়ালো জীববিজ্ঞানের যে শাখায় যে জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি ট্যাক্সোনমি বা আলোচ্য বিষয়। এরপর শারীরবিদ্যা ফিজিওলজি, ঠিক আছে, ফিজিওলজি কি হচ্ছে কি যে জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক বিক্রিয়া বা ক্রিয়া বা জৈবিক ক্রিয়া, মানে কি জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈবিক ক্রিয়া নিয়ে যে আলোচনা করা হয়। যেমন কি আছে রেশন, সালোক সংশ্লেষণ, যে পরিপাক, এইগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেটা কি যে শারীরবিদ্যা বা ফিজিওলজি বিদ্যা।
তাহলে এই সময় কি কি আলোচনা করে, জৈব রাসায়নিক, ফিজিওলজি মানে জৈব রাসায়নিক, জৈব রাসায়নিক কার্যকলাপ, জীবের কার্যকলাপ নিয়ে জৈব রাসায়নিক তাহলে কি জীবের যে কার্যকলাপ নিয়ে, জীবের যে জৈব রাসায়নিক যে কার্যকলাপ আছে এইগুলো নিয়ে তাহলে আলোচনা করা হয়। যদি আমি এটা সংজ্ঞায় আনি, সংজ্ঞায় কি হবে, জীব দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন রেশন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এইগুলি যেটাকে আলোচনা করা হয় সেটা কি শারীরবিদ্যা। এবার কি হিস্টোলজি, এই হিস্টো কথার অর্থ কি, হিস্টো কথার অর্থ কি, যে হিস্টোলজি, হিস্টো কথার টিস্যু, তারপরে কি দাঁড়ালো, যে হিস্টোলজি কি জীব দেহের টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা কি হিস্টোলজি। সুতরাং শব্দগুলো মনে রাখবো, তাহলে কি আছে হিস্টোলজি, হিস্টো কথা হচ্ছে কি যে টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী নিয়ে যে শাখায় আলোচনা হয় সেটা কি হিস্টোলজি। ভ্রূণ, তাহলে এই ভ্রূণ মানে কি যে এমব্রায়ো, ভ্রূণ হচ্ছে এমব্রায়ো, ভ্রূণ কি হচ্ছে যদি এমব্রায়োলজি, ভ্রূণ বিদ্যা। তাহলে কি হবে যে জন্মকোষের উৎপত্তি, নিষিদ্ধ জাইগোট থেকে শুরু করে ভ্রূণের বিকাশ, তারপর হচ্ছে পুরস্ফুটন নিয়ে যে শাখায় আলোচনা করা হচ্ছে ভ্রূণ বিদ্যা। এবার হচ্ছে সাইটোলজি, সেল, হচ্ছে কি সেল মানে কি কোষ। তার মানে কি জীব দেহের কোষের গঠন, কার্যাবলী, বিকাশ নিয়ে বা বিভাজন নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা কি সাইটোলজি। সাইটো মানে সেল, তার মানে কি জীব দেহের যে শাখায় সেলের বিকাশ, কার্যক্রম এবং কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয় সেটা কি কোষবিদ্যা। বংশগতি, বংশগতি এটা কিন্তু আরো একটা নাম আছে, যে বংশগতি জেনেটিক্স, এটা কিন্তু আরেকটা নাম আছে কি কৌলি তত্ত্ব, এটা তোমরা 14 অধ্যায়ে যখন পড়বো তখন আমরা ওই জায়গায় পাবো কৌলি তত্ত্ব। তার মানে কি জিন ও জীবের বংশগতি সম্পর্কে যে আলোচনা করা হয়, জীব ও জিন মানে কৌলি, এটা সম্পর্কে যে শাখায় নিয়ে আলোচনা করা হয় বংশগতি দ্বারা, তাকে বলা কি বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। বাস্তু হচ্ছে ইকো কথার অর্থ হচ্ছে কি, ইকো হচ্ছে এনভায়রনমেন্ট, তার মানে কি পরিবেশ। তাহলে যদি সংজ্ঞা আসে তাহলে কি আসবে, যে ইকোলজি এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে কি বলছে, বাস্তুবিদ্যা বা এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তাহলে জীবের সাথে যে পরিবেশের যে আন্তঃসম্পর্ক এইটি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি বাস্তুবিদ্যা। এরপর আছে কি যে এন্ডোক্রাইনোলজি, হরমোন, তাহলে আমি কি বলতে পারি, জীবদের হরমোনের কার্যাবলী নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কি এন্ডোক্রাইনোলজি। তারপর আছে বায়োজিওগ্রাফি, বায়ো মানে কি ভূগোল, বায়ো জীব, ভূগোল। তাহলে কি আমরা এই যে বায়োগ্রাফি বা জিওভূগোল এটা কি সম্পর্কিত। যদি আমরা আসি সংজ্ঞায় বুঝে নেই, যে বায়োজিওগ্রাফি যদি ভারতীয় উপমহাদেশে যে মানুষের যে বৈশিষ্ট্য, চেহারার গঠন, কালার মানে দৈহিক গঠন, তারপর কালার, চোখের রং, চুলের রং, এটা কিন্তু সব কাছাকাছি। যদি আমরা আফ্রিকা মহাদেশে যাই সম্পূর্ণ ভিন্ন রূপ, যদি আমরা আবার ইউরোপ কান্ট্রিতে যাই তার কি সম্পূর্ণ আবার ভিন্ন রূপ। তার মানে কি এই যে ভৌগোলিকগত কারণে জীবের মধ্যে পার্থক্য বা জীবের যে অভিযোজন ক্ষমতা সেইটা যে শাখা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয়েছে কি জীবভূগোল। এই শাখায় পৃথিবীর ভৌগোলিক সীমারেখার বিভিন্ন অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয়েছে কি যে জীবভূগোল। এরপর আমার আরেকটা টপিক বাদ থেকে গেছে, সেটা কি ইভলিউশন বা জেনেটিক্স। সরি, আমার একটা বাদ রয়েছে যে ইভলিউশন বাদ রয়েছে, ইভলিউশন হবে ইভলিউশন মানে বিবর্তন বিদ্যা, তারপরে কি আছে যে আমাদের আরেকটা যেটা বাদ রয়েছে, বাদ পড়ে গেছে যে বিবর্তন বিদ্যা মানে কি পৃথিবীতে প্রাণীর বিকাশ, জীবের বিবর্তন এবং পুনর্বিকাশ। কি বলছে, পৃথিবীতে প্রাণীর যে বিকাশ কিভাবে হয়েছে, আবির্ভাব কিভাবে হয়েছে এবং এর পুনর্বিকাশ কিভাবে হয়েছে, এটি নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটা হচ্ছে কি বিবর্তন বিদ্যা। তাহলে আমরা দেখি তাহলে আমরা কি এই যে শাখাগুলো, এই শাখাগুলো হচ্ছে জীববিজ্ঞান ভৌত শাখা। এখন এই জায়গায় কোশ্চেন কিরকম আসে, প্রশ্ন যদি আমরা সংজ্ঞা জানলাম কি, একটা সংজ্ঞা জানছি যে ভৌত জীববিজ্ঞান কাকে বলে বা মৌলিক জীববিজ্ঞান কাকে বলে।
এরপরে প্রত্যেকটা আলাদা সংজ্ঞা জানতে হবে আমার। আলাদা সংজ্ঞা জানার পরে এরপরে এই যে টার্মগুলো শিখছি, এই টার্মগুলো দিয়েও তোমাদের কোশ্চেন অ্যারাইজ করে, কোশ্চেন আসে যে এমব্রায়োলজি কি, সাইকোলজি কি, তার আমরা ইংলিশ টার্মগুলো জানলে বাংলা এমনি আমরা জানতে পারবো। এইগুলো একটা কথা। এটাতে জ্ঞানমূলক প্রশ্ন দেয়, যেমন বংশগতি বিদ্যা বলতে কি বুঝো, কোষ বিদ্যা বলতে কি বুঝো, এন্ডোক্রাইনোলজি বলতে কি বুঝো, জীব ভূগোল বলতে কি বুঝো, হিস্টোলজি মানে প্রত্যেকটা শাখা দিয়ে বলতে কি বুঝো, এরকম কোশ্চেন আসে। কিন্তু এই যেটা এরকম কোশ্চেন সেটা কিন্তু জ্ঞানমূলক। যদি বলে হিস্টোলজি, হিস্টোলজি 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 ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কেন, অন্তর্ভুক্ত কেন? যখন এই কোশ্চেন আসবে অন্তর্ভুক্ত কেন, তার মানে কি এই আসবে কি হয়, আসবে কি অনুধাবনে, নয় আসবে কি সংক্ষিপ্ত কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন আসবে যে হিস্টোলজি ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত কেন, ইভলিউশন ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত কেন, বাস্তুবিদ্যা ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত কেন, তারপরে কোষবিদ্যা বা সাইকোলজি জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত কেন, তখন এটা অনুধাবন চলে যাবে। তাহলে কি এই যে শাখাগুলো সবগুলো শাখা একত্রে মুখস্থ দরকার নেই, তার প্রত্যেকটা শাখার নাম লাগবে, কাকে বলে লাগবে, আর আমার শাখাগুলো কেন ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত। তার যদি বলে হিস্টোলজি ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত কেন, তার কি লিখবো, যে ভৌত জীববিজ্ঞানের সংজ্ঞা লিখবো, জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক ভিত্তিকের দিকটা পরোক্ষণের দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় তাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান, হিস্টোলজি। তাহলে হিস্টোলজি কি আসতে পারে, হিস্টোলজি কাকে বলে, আমাদের হিস্টোলজি কি বলছি, কি সম্পর্ক, তাহলে কি জীবদেহের যে শাখায় টিস্যুর গঠন কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি হিস্টোলজি। অর্থাৎ হিস্টোলজি ভৌত জীববিজ্ঞান শাখা অন্তর্ভুক্ত। এইগুলো কি আমার ভৌত জীববিজ্ঞান। যে জীবাশ্ম, প্ল্যান্টোলজি, প্ল্যান্টো কথার অর্থ হচ্ছে কি জীবাশ্ম। তা প্ল্যান্টোলজি তার মানে কি প্রাক ঐতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত যে বিজ্ঞান সেটা হচ্ছে কি প্ল্যান্টোলজি। প্রাক ঐতিহাসিক যুগের যে জীবের বিবরণ সেটা হচ্ছে কি, এবং প্রাক ঐতিহাসিক জীবের বিবরণ এবং জীব সংক্রান্ত যে জ্ঞান প্ল্যান্টোলজি। যদি আমরা বলি ডাইনোসর, তাহলে এই যে ডাইনোসর হাজার হাজার বছর হারাই গেছে পৃথিবীর আগ থেকে, পৃথিবী থেকে। তো পৃথিবীর যে হাজার বছর আগে হারাই গেছে ডাইনোসর, সেই ডাইনোসর যে এই যে বর্তমান যে মুভিতে আমরা দেখি যে এইরকম স্ট্রাকচারে, এটা কিভাবে সম্ভব হয়েছে, কারণ কি ডাইনোসরের যে ফসিল পাওয়া গেছে, এই ফসিলে আইসিটিউবের মাধ্যমে এর গঠন প্রক্রিয়া কিরকম, কিভাবে কি করতো, চলাফেরা করতো, সবকিছু কিন্তু এরা আবিষ্কার করে ফেলছে। তার মানে কি এই যে হাজার বছরের বা প্রাগৈতিহাসিক যুগের যে জীবের যে বিবরণ এবং জীব সম্বন্ধে জ্ঞান জানতে পারি সেটা কি এই জীবাশ্ম বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তারপর কি আছে যে বায়ো স্ট্যাটিস্টিক্স, মানে জীব পরিসংখ্যান, বায়ো স্ট্যাটিস্টিক্স। তার কি জীবের পরিসংখ্যান। যদি ধরি তোমার ফ্যামিলির যে প্রত্যেকের উচ্চতা ধরি, উচ্চতা, তবে কি আছে, তেমন উচ্চতা আছে, ওজন আছে, সংখ্যা কয়জন, এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো নিয়ে কিন্তু আমার পরিসংখ্যান, জীব পরিসংখ্যান। মানে তার কি জীব সম্পর্কিত যে তত্ত্বপত্র নিয়ে আলোচনা করা যে শাখায় সেটা হচ্ছে কি জীব পরিসংখ্যান। এবার হচ্ছে পরজীবীবিদ্যা, প্যারাসাইটোলজি, পরজীবী। এ জায়গায় কি বলছে, পরজীবিতা বা জীবের যে পরজীবী যে জীবন প্রণালী, রোগ সম্পর্কিত যে বিজ্ঞান, কি বলছে যে প্যারাসাইটোলজি পরজীবী। তারপরে কি পরজীবিতা, যে পরজীবীর জীবের প্রণালী, জীবন প্রণালী, যে শিবের পাশে এবং কি রোগ সম্পর্কিত যেগুলো পরজীবী আছে, এগুলো কিন্তু যে পেড়ায় কিন্তু আমাদের কিন্তু যে রোগ সংক্রান্ত বিভিন্ন রোগের যে বিস্তার ঘটে, যেমন কি আছে পিতাকৃমি আছে, গোলকৃমি আছে, যেগুলো মানুষের অন্ত্রে বাস করতে পারে এবং কি বাইরেও বাস করতে পারে সেগুলো। এবার হচ্ছে মৎস্য বিজ্ঞান। তারপরে কি মাছের উৎপাদন ব্যবস্থা এবং সংরক্ষণ সম্পর্কিত যে বিজ্ঞান সেটা হচ্ছে কি মৎস্য বিজ্ঞান। ফিশারিজ মানে মাছ সম্পর্কিত যে জ্ঞান, যেমন কি মাছের উৎপাদন, মাছ সংরক্ষণ, পরিবহন, এই জিনিস আলোচনা করা হয়। কি অ্যান্টোমোলজি, এই অ্যান্টোমো, এর ভিতরে অ্যান্টোমোলজি, অ্যান্টো কথার অর্থ হচ্ছে কি 3 পেয়ার লেগস, তার মানে কি 3 জোড়া পা। মানে যে প্রাণীর 3 জোড়া পা আছে সেটা কি একটু খেয়াল করে দেখবা, তুমি পিঁপড়ে ধরো বা মৌমাছি ধরো বা মাছি ধরো, দেখো কি যে মশা সবগুলো কি 3 জোড়া পা আছে। ব্যতিক্রম কিছু আছে, আবার কয়েকটা ব্যতিক্রম আছে। তারপরে কি যে মাকড়সা আছে 8টা আছে, এরকম যেগুলো ব্যতিক্রম আছে। এই বাদে সবগুলো ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সবগুলো কি 3 পেয়ার লেগস, মানে 3 জোড়া পা। মানে কি তবে কি বলছে তাহলে কীট পতঙ্গ, তারা কীট পতঙ্গ কি পারে, যে কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন, নিশ্চয় ইত্যাদি সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয়। তাহলে কি বলছে যে কীটতত্ত্বের জীবন মানে জীবন চক্র,
উপকারিতা এর ভিতরে কোন কোন কীটা আমাদের উপকার করে, যেমন যদি আমরা বলি কি রেশম পোকা আমাদের উপকার করে, রেশমি করে সুতো পাওয়া যায়। যদি মৌমাছি মধু সংগ্রহ করা হয় চাক থেকে, এগুলো উপকার করে। এবার অপকার আবার কিছু কিছু পোকা আছে যেগুলো বিভিন্ন ফসলের উপকার করে, এরপর আবার কিছু ক্ষতিও করে। এই ক্ষতিকর পোকা এবং এগুলো দমন ব্যবস্থাপনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এইগুলো নিয়ে যে সঙ্গে আলোচনা করা হয় সেটি কি কীটতত্ত্ব। অণুজীব বিজ্ঞান, মাইক্রো কথার অর্থ কি অণু, এবার বায়োলজি কি জীব, তার মানে কি জীববিজ্ঞান। তার কি যে জীবগুলো খালি চোখে দেখা যায় না সেইগুলো কিন্তু কি অণুজীব বিজ্ঞান আলোচনা করা হয়েছে, যেমন কি ব্যাকটেরিয়া, ছত্রাক, আনুবীক্ষণিক জীব। এই যে এইগুলো যে আনুবীক্ষণিক জীব যে সঙ্গে আলোচনা করা হয়েছে, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এইগুলো সম্পর্কে সেটি কি অণুজীব বিজ্ঞান। কৃষিশিক্ষা এগ্রিকালচার, এটা ভাস্ট এরিয়া। এর ভিতরে তোমার মনে করে যে অণুজীব বিজ্ঞান আছে, কীটতত্ত্ব আছে, ফিশারিজও আছে, জিন প্রযুক্তি আছে, বায়োকেমিস্ট্রি আছে, সামুদ্রিক বিজ্ঞান আছে, বন বিজ্ঞান আছে। এইগুলো নিয়ে একবারে সব এইগুলো নিয়ে এবং আরো এরিয়া আছে, এইগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেগুলো কি কৃষির শিক্ষা, মানে কৃষি সংক্রান্ত যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা কি কৃষি শিক্ষা। মেডিকেল সায়েন্স, এটা চিকিৎসা বিজ্ঞান, যেমন সবাই পরিচিত। তারপর কি মানবদের রোগ চিকিৎসা এগুলো সম্বন্ধে যে আলোচনা করা হয় সেটা কি চিকিৎসা বিজ্ঞান। জিন প্রযুক্তি, জিনের প্রাণ রাসায়নিক কার্যাবলী রোগ সম্পর্কিত বিজ্ঞান, মানে কি জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে কি হচ্ছে যে এই কথা বলছে কি যে মানব দেহের যে প্রাণ রাসায়নিক কার্যাবলী জিন প্রযুক্তি, যে জিন প্রযুক্তি, জিনের যে ব্যবহার, জিনের ব্যবহার নিয়ে যে আলোচনা করা হয় সেটা কি জিন প্রযুক্তি। এবারে কি যে প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি কি যে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী যে আলোচনা করা হয়, যে আমরা খাদ্য গ্রহণ করলাম, খাদ্য গ্রহণ করার পরে কিভাবে পরিপাক হবে, পরিপাক হওয়ার পরে কিভাবে যদি শক্তি উৎপন্ন হবে, শ্বসন হবে, এই যে প্রক্রিয়াগুলো যে অংশগ্রহণের প্রক্রিয়ার মাধ্যমে যায় এগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রির অন্তর্ভুক্ত। এবার হচ্ছে কি যে পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্সে কি বলছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স আমাদের আলোচনা করা হয় যে পরিবেশ সম্পর্কিত কোনটা পরিবেশের ক্ষতি, কোনটা পরিবেশের উপকার, কোনটা পরিবেশের জন্য লাক্সই, এইগুলো নিয়ে যে আলোচনা সেটা কি যে পরিবেশ বিজ্ঞান। সামুদ্রিক বিজ্ঞান যেটা বলেছি মেরিন বায়োলজি, মেরিন মানে কি যে সামুদ্রিক। এখন এইগুলো নিয়ে তাহলে কি সমুদ্রের দেশে, সমুদ্রের তল দেশে বা সামুদ্রিক এরিয়ায় যে জীবগুলো পাচ্ছে, এইগুলো যে জীবন প্রণালী, এইগুলো যে কিভাবে জীবন চক্র করা হয়, এইগুলো যে আলোচনা করা হয়। এবার হচ্ছে কি যে জীববিজ্ঞান। এবার হচ্ছে কি বন বিজ্ঞান, ফরেস্ট্রি, তার মানে কি বন সম্পর্কিত যে বিজ্ঞান, যে বনের বন সম্পদ বা এই সংরক্ষণ ব্যবস্থাপনা, এই যে বিজ্ঞান আলোচনা করা হয় বনের, সেটা কি বন বিজ্ঞান। জিও প্রযুক্তি, বায়োটেকনোলজি, পরিবেশ এবং মানবের কল্যাণে জীবের ব্যবহার সম্পর্কিত, কি বলছে বায়োটেকনোলজি। তার মানে কি যে প্রযুক্তি মানব এবং পরিবেশের জন্য উপযোগী বা উপকার, সেটি বলছে কি জিও প্রযুক্তি। ফার্মেসি, দেখি কোথায় ফার্মাসি, বাংলা ফার্মাসি ছিল ফার্মাসি, এই ফার্মাসিকে বলা হয় কি ফাদার্স অফ ডক্টর, মানে ডাক্তারের বাবা। কিরকম বলা হয় ডাক্তারের বাবা, যে আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি এই ওষুধগুলো কিন্তু কি পরিমাণ ডোজ, কয় দিনের ডোজ, এইগুলো সম্পূর্ণ নির্ধারণ করে কারা ফার্মাসিস্টরা। তারা যখন উৎপন্ন করে তখন তারা ডোজ দিয়ে দেয় যে এই ওষুধটা, এই অ্যান্টিবায়োটিকটা 7 দিন খেতে হবে এবং এইটার মাত্রা এত এবং এই মাত্রা এতদিন। তাহলে কি এই সম্পূর্ণ তারা নির্ধারণ করে দেয়, এটি শুধু ডাক্তার আমাদের সাজেস্ট করে রোগ অনুযায়ী, এই ফার্মাসিস্টের কাজ। এতে বলা হয় ফার্মাসিস্ট ডক্টর বলা হয়। বন্য প্রাণী বিজ্ঞান, বনের যে প্রাণীগুলো থাকে এই প্রাণী সম্পর্কিত যে বিজ্ঞান, এগুলো কি বন্য প্রাণী বিজ্ঞান। যেমন কি বন্য মোরগ আছে, বন্য গরু আছে, বন্য মহিষ আছে, এইগুলো কিন্তু গৃহপালিত না, এইগুলো নিয়ে যে আলোচনা করা হয় যে শাখা সেটা হচ্ছে বন্য প্রাণী বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স, তার মানে কি বায়ো মানে জীব, ইনফরমেটিক্স কি তথ্য। তার কি বর্তমানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর যে জীববিজ্ঞান ভিত্তিক যে জ্ঞানগুলো বা যে তথ্যগুলো বিশ্লেষণ করা হয় সেটা কি বায়ো ইনফরমেটিক্স। এগুলো তার মানে কি দাঁড়ালো যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীবন ভিত্তিক তথ্য বিশ্লেষণ করা হয় বা যেমন ক্যান্সার তথ্য বিশ্লেষণ করা হয় বায়ো ইনফরমেটিক্স আন্ডারে। তো তোমার এইগুলো কিন্তু আগেরটার মতো একই রকম কোশ্চেন আসতে পারে। মৎস্য বিজ্ঞান কি, কীটতত্ত্ব বিজ্ঞান কি, অণুজীব বিজ্ঞান কি, কৃষিকে বিজ্ঞান কি, জিন প্রযুক্তি কি, তারপর কি প্রাণরসায়ন কি, এই যে এইগুলো কি, এইগুলো যেগুলো আসবে কোশ্চেন মানে শাখা কাকে বলে সেটা কি জ্ঞানমূলক, মানে তোমার একবারে কোশ্চেন যদি আসে যে সামুদ্রিক বিজ্ঞান ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কেন, তখনই কি এদের কি তোমার 2 মার্কের কোশ্চেন, তার মানে কি একটা অনুধাবন বা সংক্ষিপ্ত। তারপরে জীব প্রযুক্তি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কেন, একই রকম, তার মানে কি 2 মার্কের কোশ্চেন, হয় সংক্ষিপ্ত কোশ্চেন না কি যে অনুধাবনমূলক প্রশ্ন। তাই কোশ্চেন আসতে পারে। কি বললাম কোশ্চেনটা,
কোশ্চেন কি দিতে পারি যে প্রাণ রসায়ন ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কেন? একই রকম আগের প্রশ্নের মতই, অন্তর্ভুক্ত কেন? তাহলে কি এটা কিন্তু 2 মার্কের কোশ্চেন আসতে পারে এরকম। তাহলে কি আমাদের শ্রেণীবিন্যাস এই পর্যন্তই, এর ইসের যে ফলিত শাখা এবং কি জীববিজ্ঞানের ভৌত শাখা। এরপরে আমরা আসবো জীব জগতের শ্রেণীবিন্যাস নিয়ে। আজকের এই পর্যন্ত।